চলতি মাসে টানা বৃষ্টিপাতে দক্ষিণ চট্টগ্রামের কয়েক লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 দিনের ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও লোহাগড়া উপজেলার মানুষ। বন্যা পরবর্তী এসব এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সরকার। বন্যা দুর্গত মানুষের জন্য চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। দক্ষিণ চট্টগ্রামের বন্যা প্লাবিত উপজেলাগুলোয় বন্যার পানি কমে আসলেও বন্যা আক্রান্ত মানুষদের স্বাস্থ্যসেবার বিষয়টা এখন গুরুত্বপূর্ণ ইস্যু। বন্যা শুরুর পর থেকে বিশেষ মেডিকেল টিম গঠন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা দিয়েছে। বন্যায় পানিবাহিত ও অন্যান্য রোগাক্রান্ত 5 শতাধিক রোগীর তথ্য দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। তবে প্লাবিত এলাকায় ডায়রিয়া ও চর্মরোগের ঝুঁকি দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়াতে আমাদের প্রায় প্রত্যেকটি উপজেলায় মিলে আমাদের প্রায় 285টা মেডিকেল টিম করা হয়েছে। আমরা 45,000 মতো আমরা জনগণকে সেবা দিয়েছি। আমরা ওখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছি, আমরা ওআরএস দিয়েছি, আমরা প্রায় 70,000 মতো ওআরএস দিয়েছি আমরা, এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছি আমরা 65,000-এর মতো। আমরা পানি বিশুদ্ধকরণ পানি নিরাপদ পানি দিয়েছি। যে ডায়রিয়া বা স্কিন ডিজিজ হতে পারে এই ধরনের আমরা ওষুধগুলো আমরা বিভিন্ন ক্যাম্প করে জনগণের মধ্যে আমরা দিয়েছি। পানিবাহিত রোগগুলো, ডায়রিয়া, স্কিন ডিজিজ অনেকগুলো কম হয়েছে। তো অনেক রোগী এখন আসছে, আমরা সবার জন্য আমরা যাতে ওষুধ অ্যাভেলেবল থাকে। আমাদের এখানে আমাদের এই বন্যার মধ্যে 123 জন রোগী, সাপে কাটা রোগী আসছে। আমরা সবাইকে আমরা ঠিকমতো ওষুধ দিয়েছি। আমরা চট্টগ্রামে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে সাতকানিয়া। সেখানে বন্যার সময় স্বাস্থ্যসেবা দিয়েছে 17টি মেডিকেল টিম। 26টি ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। এভাবে বন্যা আক্রান্ত সব উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দিয়েছে। সাতকানিয়ায় 6,000 মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা দেওয়া হয়। তবে এখন চ্যালেঞ্জ পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। সাতকানিয়ার কিন্তু 17টি ইউনিয়নই এই বন্যার পানিতে কিন্তু তলিয়ে গিয়েছিল। আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সও কিন্তু 5 দিন পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল। আমরা এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু আমরা 17টি ইউনিয়নে কিন্তু 17টি মেডিকেল টিম এবং একটি স্থায়ী কেন্দ্রে একটি স্থায়ী মেডিকেল টিম বা মোবাইল মেডিকেল টিম আমরা গঠন করেছিলাম। 26টি মোবাইল মেডিকেল ক্যাম্প করেছি এবং 3টি মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে যেসব জায়গায় আসলে সাধারণ অবস্থায় পৌঁছানো যায় না, আমরা নৌকার মাধ্যমে গিয়েও কিন্তু সেবা প্রদান করেছি। আমাদের যেটা অবজারভেশন বা পর্যবেক্ষণ হচ্ছে, কিন্তু পানিবাহিত রোগের সংখ্যা কিন্তু খুব বেড়ে যাচ্ছে এবং আমাদের কিছু চর্মরোগের পরিমাণ আমরা পাচ্ছি এবং কিছু রোগী আমাদের ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় যেমন থাকে তেমনই। বন্যার মধ্যে সাপে কেটেছে প্রায় 123 জনকে। তবে তাদের মধ্যে 90% রোগী নন ভেনমস। কোনো রোগী মারা যায়নি। সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। যে কোনো পরিস্থিতিতে সাপে কাটলে আপনারা ওঝা বা অন্য কারোর কাছে না গিয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি চলে আসবেন। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার অ্যান্টিভেনম যেমন মজুদ আছে, আমাদের চিকিৎসকরা এই বিষয়ে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত, নিয়মিত আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা রুগীরা আসার সাথে সাথেই আমরা রুগীকে পর্যবেক্ষণ করব। তবে বন্যা পরবর্তীতে ডায়রিয়া ও চর্মরোগের পাশাপাশি স্যানিটেশনের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। পাশাপাশি বন্যা আক্রান্তদের পুষ্টিকর ও পর্যাপ্ত খাবারের সংস্থান থাকলে রোগাক্রান্ত হবার ঝুঁকি কমবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।